আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের সরো সরো মিনি সরো, তুমি বেশি দুষ্টামি করো। হ্যাঁ, ওর সাথে ইঞ্জেকশন পরে করিয়ে দিব। তো দেখেন আমাদের নতুন অতিথিগুলা কেমন আছে। এই তো, আর আমাদের মিনি দুষ্টটা তো ওদের সাথেই থাকে। এখন মিনি কি করতেছে জানেন? আপনাদের সাথে আজকে আরেকটা কথা শেয়ার করব। দেখেন মিনি কি খুঁজতেছে বলেন তো, ফ্রিজের নিচে দেখছেন? আসো 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 মিনি, এই মিনি আসো। তো আচ্ছা ঠিক আছে, আমি ওদের কথা বলি। তো ওদেরকে তো আনা হলো, দেখালাম মিনির সাথে ওদের। এই যে এখানে আসো জিদান, একটু খেয়াল করেন। তো ওদেরকে তো আমি দেখি নাই আর কি, ওরা কি খায় না খায় আমি জানি না। আমি এর আগে এই পাখি পালি নাই। তো এইগুলো আনছে আরুষির আব্বু। আমি এই পাখি আগে কখনো পালি নাই, আমার তেমন একটা জানা নাই ওরা কি খায় কি করে। তো আজকে সাথে কিছু খাওয়ান ছিল, এই 3-4 দিনে এগুলাই খাইছে। খাওয়ার পর এখন ভাবলাম ওদের তো খাবার দরকার আছে। তো আমাদের এখানে মহল্লার ভিতরে একটা মুরগি, পাখি, কবুতর পালে এই সমস্ত এক দোকান আছে, খাবার টাবার বা এইসব বিক্রি করে। তো ওই দোকানে যে আজকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এমন এমন আমরা তো লাভবার্ড পাখি আনছি, তো আমি জানি না কি খায়, ওদের খাবার আছে? বললো হ্যাঁ আছে। এগুলো মনে হয় হ্যাঁ ছিলকা হয়ে গেছে, দেখেন তো। তাই আমি এই দোকান থেকে আজকে খাবার জিজ্ঞেস করলাম, বললো 2 রকমের খাবার, একটা মিক্সচার, একটা হলো এইরকম। রাখো দেখাচ্ছি। আচ্ছা আপু, তুমি 2 রকমের খাবার দিয়ে কি করবে? কি আর করবো, আমি খাবো। 2 রকমের পাখিরা তো এক রকমের খাবার খায়, তুমি আনছো 2 রকমের। এই তো এটা হলো মিক্সচার। কারণ প্রথম আনছি 20 টাকার, এটা আনছি মিক্সচার। আর 20 টাকার এটা হলো এক পদের খাবার, যেটা আমি এই পাখিগুলোর সাথে পাইছি, এই এক পদের খাবারটা। তো এটা দেখি, এই যে দেখা যান, আপনি তো বিশ্বাস করলেন না আরুষির আব্বু। হ্যাঁ পুরো দেখা যান, আসেন আসেন, দেখাও আরুষি দেখাও। এই যে দেখছেন, এইরকম খেয়ে ছিলকা বানিয়ে ফেলে, ভিতরে কিছু একটা ইয়ের মতো থাকে, সেটা খায়। তো আরুষির আব্বু বলতেছে না না এখন অনেক খাবার আছে, খাবার আইনো না, এই খাবার শেষ হোক শেষ হোক। আমি বললাম যতই ছোট পাখি হোক না কেন, এত দিন হয়ে গেল, 3-4 দিন শেষ হয় না কেন? তো এগুলা খেয়ে ওরা ছিলকা বানিয়ে ফেলেছে, তো এগুলা আর খাবে না, এখানে খাবার নেই। কারণ ভালো হয়েছে না, আমি বুঝতে পারছি, আনছি। কারণ আমি এর আগে পাখি পালি নাই, সবচেয়ে বড় কথা আমি এই পাখি পালি নাই। আর আমি এর আগে পালছি, আমি এই রুমে না, আমি ওই সামনের আরেকটা রুমে ছিলাম, সেইখানে আমি কবুতর না, এখনো কবুতর পালি নাই, আমার বাবার বাড়ি পালছে। আমি মুরগি পালছি অনেক পথে। কি করতেছি? মুরগি পালছি, মুরগি, এরপর টার্কি মুরগি আছে একটা, অনেক বড় বড় হয় মাশাআল্লাহ, আমার হাতে এগুলো অনেক মানায়, নিজেরটা নিজেই বললাম। আমি 2টা টার্কি মুরগি আনছি, মনে করেন 5 কেজি করে বানিয়েছি, 5 কেজি হয়েছে আমার মুরগিগুলা, এত বড় বড় হয়েছে একটা। এখন ওদের যে আমি এর চাইতেও, এই খাঁচাটার চাইতেও বড় একটা খাঁচা ওটার মধ্যে রাখছিলাম, এমন অন্তত 5 কেজি একটা মুরগি তো কম কথা না, সে এত বড় হয়েছে। এখন এই উপরের, এই যে উপরের এই খাঁচাটা দেখেন না, এই শিকটা,
আমি এইগুলা কেটে দিচ্ছি কতখানি করে, আর সেটা কেটে দিচ্ছে, তারপরও গলা টান করে ই করার পর এত বড় হইতো, এগুলা ছিলে যাইতো গলার। তো তারপর এটা পুরাই করতাম, পুরা ঘর পাড়ায় তৈরি করতো। একটা সময় ভাবলাম আরো বড় হইতো, অনেক বড় হইতো, টার্কি মুরগি কিন্তু অনেক বড় হয়। তো তখন আমি সেটা ই করে ফেললাম, কেটে ফেললাম। এতটা লোকা হয়েছে, আমি খাই নাই, আমার খুব কষ্ট লাগে, আমি পারলে ওই জিনিস খেতে পারি না। তো আর কি করার, আর ভাড়াটা বাড়ি এক রুমে তো আর এত সম্ভব না, তাই আমি ওগুলা ঘরে কেটে ফেলছি। ও এমন একটাই হইতো, আমি যখন সন্ধ্যাবেলা তো প্রতিদিন আমার বাবার বাড়ি যাই, আমার যাওয়ার অভ্যাস, তো কি করার আর, যাইতাম, যাওয়ার সময় ওদেরকে ঘরে আটকিয়ে রেখে যেতাম। আটকিয়ে রেখে যাওয়ার পর করতো কি, আমি যখন গেটটা খুলতাম এসে, তখন বুঝতে পারতো, দরজার সামনে এসে দাঁড়ায় থাকতো যে আমি আসছি, পানি দিই, ওয়াটার। আমি আসছি। তো আসলে কি যে করতো, এই অনেক আর কি, এক রুমে তো অনেক পরিশ্রম করতো, বারিন্দা ছিল ওই রুমটা, আবার তো ওই রুমে আমি পালতাম ওদেরকে। আর একটা দেশি মুরগি পালছি, ওটা অনেক, একটা না অনেকগুলা ডিম দিছে, মানে কিছুদিন পর পরই, বেশি হলে 4-5 দিন গ্যাপ দিত, এরপরই আবার ডিম দিত, আবার ডিম দিত। তো এই ঘরে এসে আর আমি কোনো মুরগি টুরগিও পালি নাই, কিছু নেই। তো সেদিন হঠাৎ করে আরুষির আব্বু এই পাখিগুলো নিয়ে আসছে, আমি এগুলো এর আগে পালি নাই। তো পারলে বলে না, বাণিজ্যে গেলে বাণিজ্যের ভাও বোঝা যায়। পরিচয় ওরা আমি সেদিন এই শাক আনছিলাম, তো একটা শাক দিছিলাম, সেটাও খুব ই করে খাইছে। তো জিজ্ঞাসা করলাম কি শাক খায়, বললো যে এই শাক আছে না, ওই যে কলমি শাক, এখান থেকে কলমি শাকটাও নাকি খায়, খুব পছন্দ করে। তো আরেকটা ব্যাপার আপনাদের সাথে বলবো, ও আসুক, এই যে মিনি, মিনি কিন্তু 2 দিন যাবৎ অনেক ডিস্টার্ব করছে ওদেরকে, ওরাও প্রচুর ভয় পাইতো ওকে দেখে, প্রচুর ভয় পাইতো, নামতোই না, এইখানটার মধ্যেই থাকতো। শুনো শুনো, তুমি এমন কেন করো, এটা কি ঠিক? এটা বন্ধু বন্ধু বন্ধু, তোমার বন্ধু, কিন্তু এসবকে ধরে না ধরে না ধরে না। এসব মানবে না। ওর যে মিনির কিন্তু এখন ওর দিকে একটু ধ্যান কম, কেন জানেন ওদের দিকে? কারণ আজকে আমি যখন বাজারে গেছি, তখন আমি একটা ছোট্ট একটা বিড়াল বাচ্চা, দেখেন দেখেন বিড়াল বাচ্চা বলতে মনে করেন খুব ছোট, চোখ ফুটছে, কিন্তু এখনকার বাচ্চারা তো খুব দুষ্ট। 4-5টা বাচ্চা মিলে মানে বিড়াল বাচ্চাটাকে এমন অবস্থা করতেছে যে বলার বাহিরে। তখন আমি বললাম, এই বিড়াল বাচ্চাটাকে এমন করতেছো কেন? বললো কি যে আন্টি, এটা তো আমরা পাইছি, তাই করতেছি, ওরে কি করুন ভাবতেছি। ভাবলাম যে না, এইভাবে যদি ই করি ওরা শুনবো না, তাই ওদেরকে বললাম কি, দাও আমি ওকে পালবো, আমাকে দিবা? বলে আপনি পালবেন? বললাম হ্যাঁ। তো সেটা বলাতে দিল। তো আবার বিড়ালটার খুব ঠান্ডাও লাগছে, চোখ মুখ কি অবস্থা। তো ভাবছি বিড়ালটা এখন বাইরে মনে হচ্ছে করে, তখন ওকে আবার আমার মার কাছে দিয়ে দিব। তো রোজা বিড়াল বিড়াল করে, মিনি তো কিছুদিন ছিল, ওদের আরো মায়া লাগাইছে মিনি, তাই ভাবছি ওদেরকে দিয়ে দিব। এখন বিড়ালটা সারাদিনই অসুস্থ ছিল, ম্যাও 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 করছে, একটু আগে একটু দুধ, অনেক কষ্ট করে একটু দুধ খাওয়িয়েছি, আর এখন এই ডিপ ফ্রিজের নিচে ঢুকে গেছে। আমার মিনিটা এমনি ভালো আছে না, কিন্তু প্রথম দিন যে মারামারি নারকেলের মতো, করছে অনেক। বুঝছেন? আমার মিনিটা হলো, ওই দেখুন, ওই যে বের করো বের করো বের করো, আসো 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 আসো, তুমি ধরো বাইর করতে পারবে না। ওই দেখেন, আসো 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 আসো। এই তো পুচকি বিড়ালটা, এই পুচকি বিড়ালটা এতক্ষণে হায় থাকতে কেউ মারতে পারে না, তা ঠিক আছে, তারপরও এতক্ষণ মনে হয় বাচ্চাগুলোর হাতে থাকলে ওর জীবনটাই চলে যেত। আমি ওকে নিয়ে এসেছি, এনে দেখেন ও কতটা অসুস্থ, কি করব বলেন? বাচ্চাটার জন্য মায়া লাগলো, তাই ওকে নিয়ে আসলাম। আমার মিনি তো দেখে মাইনি, ওর তো ভিতরটা খুব কষ্টে ফাইটা যেতেছে। একে তো ওর ভালোবাসা কিছুটা কম হইছে, মনে করতেছে যে পাখি আনছি,
পাখিদের আনাতে ও খুব কষ্ট পাইছে। এরপর আবার এই বিড়াল বাচ্চাটাকে আনলাম, সেটা দেখে তো ওই তো সব মনে করেন দুপুরে খাওয়া দাওয়া করে নাই, কিছু না, এমন একটা ভাব, পারে না ওকে মাইরাই ফেলবো। আলহামদুলিল্লাহ এখন রাত্রেবেলা ওর রাগটা কমে গেছে। আসো 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 আসো, দেখো ওর রাগটা কমে গেছে, এখন ওর সাথে কি সুন্দর করে খেলা করছে। ওকে দেখছেন, ওকে বুঝাইতেছে। এই যে বিড়াল বাচ্চাটা একটু সুস্থ হলে রোজাকে দিয়ে দিব, রোজায় পালবো ওকে। আমার তো আর এক রুমে এতগুলো সম্ভব না, আর মিনি সাথে আমি চাইও না আর কেউ থাকে। আমার মিনিটা খুব ভালো। শোনো 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 না, আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনো, দেখছেন খেলা করতেছে। আসলে ও খুবই ভালো, এমনি বেশিক্ষণ ওর রাগ থাকে না। যখন রাগ হয়, আমি কি বাজার থেকে নিয়ে আসছি পরে আমাকে কি যে কামড়ানো আর কি করলো, ম্যাও ম্যাও করে একটু কিছু যে বললো, মানে আমি কেন আনলাম ওকে, কেন ই করলাম, ওকে দেখতে পারি না, এখন খায় না। আমি, ও কিন্তু চা দিয়ে পাউরুটিটা খুব পছন্দ করে, আমি ওকে চা দিয়ে পাউরুটিটাও ভিজিয়ে দিয়েছি, তাও খায় না। কত সোনা মোনা বইলা ওকে খাওয়াইছি, দেখেন এখন হয়ে গেছে। নারিকেল যেমন উপরে শক্ত ভিতরে নরম, ঠিক আমার মিনিটাও তেমন। ওর মনে বেশিক্ষণ রাগ থাকে না, এখন কি সুন্দর করে খেলা করছে। আর এইদিকে এই তো সেই আজব কাঁঠালটা, আসলে আজব বললে ভুল হবে, কাঁঠালটা খুবই ভালো। সেই দিন তো এই কাঁঠাল কাটতে যে দুইটা ছুরি ভেঙে ফেলছে, তাও কাঁঠাল কাটতে পারেনি। অবশেষে আজকে এতটা নরম হয়েছে যে হাত দিয়েই ভাঙা যায়। আর কাঁঠালের কোষগুলো খুব সুন্দর, মাশাআল্লাহ, ভালো মিষ্টি, সব দিকে ঠিক। অর্ধেক খাওয়া হয়েছে। আর এই যে এইদিকে আমাদের নতুন নতুন পাখিগুলো, হ্যাঁ আমি এই পাখি পালি নাই তো, পইলে দেখি ওদের পালতে কেমন লাগে। তো আমার পরিবারটার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।